ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। অনুপ্রবেশ ইস্যুতে প্রায়শই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে থাকে বিজেপি। প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকের অভিযোগ অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাংক। এবারের ভোট একটা ভোটও অন্য কোনো। তবে এবার পাল্টা তীর ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদার একটি নির্বাচনী জনসভা থেকে মমতার অভিযোগ, বিজেপি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী। তোমরা কারা সবচেয়ে বড় অনুপ্রবেশকারী? বিজেপি। তার কারণ হচ্ছে এরা ইলেকশনের সময় আমেরিকা থেকে এখানে আসে, এরা অন্যান্য জায়গা থেকে এখানে আসে। তার কারণ এরা ভোট দখল করে, এরা ভোট লুট করে, এরা গুন্ডামি করে। এসআইআর বা ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়ায় কয়েক লাখ মানুষের নাম বাদ দেওয়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, দিল্লিতে বসে বিজেপির লোকেরা দেখে দেখে সংখ্যালঘুদের ভোট কেটেছে। বিজেপি কোনো ধর্ম বিশ্বাস করে না, ওদের ধর্ম একটাই, দাঙ্গা করার ধর্ম, মানুষ মারার ধর্ম। এ সময় অমিত শাহর বিরুদ্ধে মুর্শিদাবাদের মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন মমতা। ফের কেন্দ্রের বিজেপি সরকারের পতনের আগাম বার্তা দেন মুখ্যমন্ত্রী। 2026 সালে দিল্লিতে বিজেপি সরকারের পতন হবে, আমরা যদি একটু বুঝে থাকি, আমরা যদি একটু ভারতবর্ষকে চিনে থাকি। আসন্ন নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে মমতা নাগরিকদের বিজেপি আর কংগ্রেসকে ভোট দিয়ে ভুল না করার আহ্বান জানান। এরা জিতলে ডিটেনশন ক্যাম্প ও এনআরসি চালু করবে বলেও সতর্ক করেন তৃণমূল সভানেত্রী। এখন কলকাতা।